তাহলে আমরা গত ক্লাসে দেখেছিলাম আমাদের একটা এরর এসেছিল, সিএসএস পাচ্ছিল না ফ্রন্ট এন্ডে। এটা আসলে আমাদের আপলোড করাতে একটু ঝামেলা হয়েছিল, আপলোড করাতে বলতে এক্সট্র্যাক্ট করাতে একটু ঝামেলা হয়েছিল। তো আজকে আমরা যেটা করলাম, ডাব্লিউপি আমাদের হাসান একটা পরামর্শ দিল, সেটা হচ্ছে ডাব্লিউপি কনফিগ, যেটার মধ্যে আমাদের ডাটাবেজের ইউজার নেম পাসওয়ার্ড এগুলো সেভ হওয়া আছে, সেটাকে ব্যাকআপ রেখে তারপর আমরা রিপ্লেস করে দিয়েছি হচ্ছে নতুন আরেকটা ওয়ার্ডপ্রেস এক্সট্র্যাক্ট করেছি। তার ফলে যেটা হয়েছে মানে সব ফাইলগুলো নতুন করে রাইট হয়েছে। তারপর আমরা গিয়ে পুরনো ডাব্লিউপি কনফিগ ফাইলটাকে নতুন এক্সট্র্যাক্ট করা ফোল্ডারের ভিতর পেস্ট করে দিছি বা মুভ করে দিছি বা কপি করে দিছি সহজ কথায়। হ্যাঁ, কপি করে দিছি। তো আমরা একটা ব্যাকআপও ইনফ্যাক্ট রাখছিলাম, ফর সিকিউরিটি। ওয়েবসাইট ওল্ড বলে একটা ব্যাকআপ রাখছিলাম, ওইটার এখন আর দরকার নাই, ওইটাকে আমরা ডিলিট করে দিব। তাহলে আমাদের এই যে ওয়েবসাইট এখন যে ফাইলগুলো আছে সবই নতুন, খালি পুরান হচ্ছে কোন ফাইলটা। আকমান বলেন তো কোন ফাইলটা পুরান? এই এই যে এখানে এখানে শুধু কোন ফাইলটা পুরান? ডাব্লিউপি কনফিগ। ডাব্লিউপি কনফিগ, রাইট। কারণ ওইটা হচ্ছে আগের প্রজেক্ট থেকে নিয়ে আসছে এবং নতুন করে দেওয়ার পর হ্যাঁ, নতুন করে দেওয়ার পর দেখা যাচ্ছে আমাদের ওই লোকাল হোস্টে যেভাবে ঝামেলা ছাড়া চলে আসছিল ওরকম চলে আসছে। তাহলে ভাগ্যিস এটা নিয়ে আমরা বেশি সময় নষ্ট করা লাগে নাই। এখন আমরা লাইভ সাইটের মধ্যে কিন্তু আমাদের ওয়ার্ডপ্রেসটা একদম পুরো 100% ম্যানুয়ালি ইনস্টল করছি, কোনো উইজার্ড দিয়ে না। আমার মনে করেন এই যে আপনাদেরকে ওইটাও শিখাই রাখি যে কন্ট্রোল প্যানেল যদি পান এবং কন্ট্রোল প্যানেলে এরকমও থাকে যে ওয়ার্ডপ্রেস ইনস্টল করার অটোমেটিক ইনস্টলার থাকে, তাহলে ওইটা দিয়েও আরেকটা আরেকটা নাম দিয়ে এমনি জাস্ট ইয়ে করে রাখি দেখানোর জন্য। মনে করেন ওয়ার্ডপ্রেসে ক্লিক করলাম, তারপরে ইনস্টল দিলাম, বলতেছে কোন ভার্সনটা ইনস্টল করতে চাই, কোন চুজ ইউর ইনস্টলেশন ইউআরএল। আমি যদি অন্য কোনো ডিরেক্টরিতে ইনস্টল করতে চাই তখন এখানে এটা দিয়ে দিব। হ্যাঁ, ডিরেক্টরির নামটা দিয়ে দিব, ডিরেক্টরির নামটা দিলাম XYZ বা টেস্ট, ডাব্লিউপি টেস্ট বা ডাব্লিউপি অটো। এটা হচ্ছে অটো ইনস্টল করতেছি, ডাব্লিউপি অটো। এখানে ওই যে সাইটের নেম টাইটেল এগুলো দিয়ে দিলাম, সাবটাইটেল দিয়ে দিলাম। হ্যাঁ, তারপরে অ্যাডমিন ইউজার অ্যাডমিন পাস একটা দিয়ে দিলাম, অ্যাডমিন আর পাস। তারপর এইভাবে করে করে একটা থিম চুজ করে সিলেক্টে থিম, একটা থিম চুজ করে দিলাম, সে সিলেক্ট। হ্যাঁ, তারপর ইনস্টল। দেখছেন অটোমেটিক ওয়ার্ডপ্রেস ইনস্টল করে দিচ্ছে। কিন্তু সব ক্ষেত্রে তো এরকম অটোমেটিক ইনস্টলার নাও থাকতে পারে। বলতেছে এটা তৈরি হয়ে গেছে, এটা হচ্ছে আরেকটা। হ্যাঁ, দেখেন এটা হচ্ছে অটোমেটিকভাবে যেটা সেট আপ করলাম সেটা। এই যে কোড স্টেশন ডাব্লিউপি অটো, এই যে ডাব্লিউপি অটো, দেখছেন একদম থিম সহ সেট আপ করে দিচ্ছে। এখন এইভাবে শিখলে তো আর আপনার শিখাটা পাকাপোক্ত হবে না, আপনাকে একদম ম্যানুয়ালি শিখতে হবে। আরেকজন করে দিলে তো তাহলে তো আর হলো না, মানে আপনি ভিতরের জিনিসগুলা জানলেন না। এখানে যে থিমটা দিছে সেটার নাম কি, সেটার নামটা আমরা দেখি। নামটা স্যার সম্ভবত নিচে পাওয়া যাবে, একদম নিচে। হ্যাঁ, নিচে পাওয়া যাবে। তারপরেও আমরা
এই যে এখানে থিমসে গেলে দেখতে পারবো। হ্যাঁ, নিচে তো দিয়ে দেয় যে ওই যে ক্রেডিট গোস টু অমুক। তো এখানে দেখলাম যে এডু এক্সপার্ট এটা থিম এডুকেশন রিলেটেড। আর আমাদের যেহেতু কোচিং সেন্টার, ট্রেনিং সেন্টার সরি, সেহেতু এডুকেশন রিলেটেড খারাপ হয় না। তারপরেও মানে এই জিনিসটা দেখলেন আর কি। তারপর এডুকেশন দিয়ে আরও যদি সার্চ দেন, এখানে wordpress.com-এর ফ্রি কিছু থিম আছে। আরও যদি সার্চ দেন, হ্যাঁ, সার্চ থিম এডুকেশন বা ট্রেনিং, ট্রেনিং সেন্টার, তাহলে ট্রেনিং সেন্টারের মধ্যে আচ্ছা, জি জি থিম ক্রিয়েট থিম ক্রিয়েট করতে হলে স্যার মানে অ্যাপ ডেভেলপার বা কোডিং শিখতে হবে না স্যার? হ্যাঁ, থিম থিম ডেভেলপ থিম ডেভেলপার হইতে গেলে আপনাকে হ্যাঁ, ব্যাক এন্ড ফ্রন্ট এন্ড দুইটাই ভালো জানতে হবে, খুব ভালো। বেস্ট প্র্যাকটিসগুলো জানতে হবে, খালি কোড করতে পারলে হবে না, গুড প্র্যাকটিসগুলো। কারণ থিম ফরেস্ট বা ওয়ার্ডপ্রেসে অ্যাকসেপ্ট করাতে গেলে ওদের স্ট্যান্ডার্ড অনুযায়ী করাতে হবে। একটা সেকেন্ড, হ্যাঁ, এটাই আর কি, এটা বলছিলাম। স্যার ব্যাক টাইম কি 50 হবে না 5 হবে? কোনটা কি বলছেন? ব্যাক টাইম মানে 5 হবে নাকি 50 হবে? ও ব্রেক টাইম, ব্রেক টাইম আপনাদের যখন সুবিধা তখন নেবেন আপনারা। 20 মিনিট ব্রেক টাইম নেবেন, এটা নেবেন কখন নিলে সুবিধা, জামাত পাবেন কখন বলেন। হ্যাঁ, জামাতে যাদের সুবিধা যেটা এখন তো স্যার 50 হলে ভালো হয় স্যার। তাহলে আর 1 মিনিট পর নিয়েন, ঠিক আছে। আর বাকিরা আহ, যারা থাকবে তারা প্রিভিয়াস প্রবলেম নিয়ে আলাপ করতে পারে। আর আমরা এমনি বসে বসে একটু এই থিমগুলো একটু ঘাটাঘাটি করতে থাকি, আপনারা আসেন, রেকর্ডিং হইতে থাকুক, কি বলেন? নাকি আবার মনে হবে যে কিছু মিস করলেন? আসলে ওরকম নতুন কিছু করব না, নতুন কিছু করলে আপনাদের এটা তো স্যার সবার মধ্যে মানে ইয়ে করবো, হ্যাঁ ব্রেক টাইমের সময় তো হয়তো অনেকে একটু ঘুরতেও যায় বা হাঁটাহাঁটি করে আসে। তখন যদি আসলে স্যার কিছু বোঝানো হয় তো অন্য যারা আছে তারা তো মনে করবে আসলে আচ্ছা কিছু থাক, একটা মিস যান করছে। যান, ঠিক আছে, নামাজ পড়ে আসেন তাহলে, নামাজ পড়ে আসেন। তো আমি যেটা সাজেস্ট করছি সেটা হচ্ছে রেকর্ডিংয়ের মধ্যে এই কথাগুলো থাকুক, মানে নতুন কিছু দেখাচ্ছি না। জাস্ট আপনারা যদি দেখেন ক্লায়েন্টের যে কন্ট্রোল প্যানেল আপনাকে দিছে, ক্লায়েন্টের যে কন্ট্রোল প্যানেলটা আপনাকে দিছে, সেই কন্ট্রোল প্যানেলে যদি দেখেন যে এরকম অটোমেটিক ইনস্টলার আছে, তাহলে ওইভাবে করে ফেলতে পারেন। হ্যাঁ, ওইভাবে করে ফেলতে পারেন। কিন্তু আমি যেভাবে দেখাইছি সেইভাবেও অ্যাকচুয়ালি জানা থাকা লাগবে। সো এখন আমাদের আমাদের যেটা আমরা যেটা ম্যানুয়ালি করছিলাম সেটা আছে এরকম সাদামাটা একটা পর্যায়ে, সেটা আছে এরকম সাদামাটা একটা পর্যায়ে। তো ওই সাদামাটা পর্যায়টাকে মানুষ করার জন্য ওই ব্রেকের পর আমরা এটাকে একটু লাইন করার চেষ্টা করব আর কি। ঠিক আছে, আকমান যখন বললো ওই নতুন কিছু না দেখাইতে, এখন তাহলে আমরা একটু তাহলে গল্প করি বা অন্য কিছু যারা থাকবো, কোনো কিছু জানার থাকলে, আগের কিছু জানার থাকলে প্রশ্ন করতে পারেন, বা এক্সপিরিয়েন্স শেয়ার, অথবা কোনো কিছু বলার থাকলে বলেন। আচ্ছা স্যার, আমার একটা বিষয় জানার দরকার ছিল আর কি। হ্যাঁ বলেন রবিউল। আম, মানে ওই যে ক্লায়েন্ট ফিডব্যাক আছে না, ওই ফিডব্যাক নিয়ে একটু জানতে চাচ্ছিলাম আর হ্যাঁ কি। বলেন, কেমন? আহ, ধরেন যে আমি কোনো একটা কন্টেস্ট উইনার হইলাম, যখন ওনাকে ফাইলটা আমি হ্যান্ড ওভার করবো ওনার ফাইলটা,
তখন যে একটা ফিডব্যাক দিতে হয় না হুম। ক্লায়েন্টকে, ওই ফিডব্যাকটা আসলে কেমন দেওয়া উচিত এই ব্যাপারে একটু যদি ক্লায়েন্টকে আপনি বলতেন। ফিডব্যাক দিবেন না ক্লায়েন্ট আপনাকে ফিডব্যাক দিবে? না, ক্লায়েন্টকে আমি ফিডব্যাক দেব। আপনি না ক্লায়েন্টের কাজটা করে ফাইনালি ডেলিভারি দিচ্ছেন, ডেলিভারি পাওয়ার পর ক্লায়েন্ট একটা ফিডব্যাক দিবে না আপনার কাজটা তার পছন্দ হয়েছে কি না, বা কত রেটিং। আমি তো এরকমই জানি। হ্যাঁ, ওটা তো ক্লায়েন্ট দিবেই, কিন্তু যা দেখলাম ইউটিউবে অনেক ভিডিও দেখলাম আর কি, তবে বিষয়টা আমার কাছে ক্লিয়ার হয়নি। হ্যাঁ। যে ধরেন আমি একটা কন্টেস্টে উইনার হইলাম, কাজটা কমপ্লিট করলাম, যখন আমি কাজটা ডেলিভারি দেবো আর কি, হুম হুম। তো তখন তো ওই যে কাজের রেটিংটা দিতে হয় ক্লায়েন্টকে আর কি, কাজের রেটিংটা আর ওই একটা ফিডব্যাকও দেওয়া লাগে ক্লায়েন্টকে। আমার মনে হয় কোথাও কোনো মিস্টেক হচ্ছে, মানে বিষয়টা হচ্ছে, আমি যদি বায়ার আর সেলার হিসেবে বলি, বায়ার হচ্ছে কারা, যারা সার্ভিসটা কিনতেছে, আর সেলার হচ্ছে কারা, যারা সার্ভিসটা দিচ্ছে। এখন আপনি কি বায়ার না সেলার? আপনি হচ্ছেন সার্ভিসটা দিচ্ছেন, আপনি হচ্ছেন সেলার। সেলার হ্যাঁ, জি। আপনি আমি হচ্ছেন সেলার। জি জি আপনি কাজটা দিলেন বায়ারকে। এখন আপনি না, আপনি বায়ার থেকে জি কাজটা নিলেন, কাজটা বুঝাই দিলেন বায়ারকে, জি বায়ার ওইটা দেখলো, পছন্দ জি করলো, এবং সেই অনুযায়ী আপনাকে একটা মতামত দিল, জি আপনাকে একটা ফিডব্যাক দিল। জিনিসটা পাওয়ার পর, হ্যাঁ, রুবেল আউয়াল জি সে খুব ভালো কাজ করে, আমি তার উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করি, এই বলে ফিডব্যাকটা দিবে হচ্ছে বায়ার। হ্যাঁ। আর আপনি আরেকটা জিনিস যেটা জি আপনি হয়তো যেটা বলতে চাচ্ছেন যে ক্লায়েন্ট সেলার বায়ারকে যেটা দেয় সেটা হচ্ছে রিপ্লাই। ফিডব্যাক বলবো না, ওটা হচ্ছে রিপ্লাই। মনে করেন ও আচ্ছা। সেলার ও সেলার বায়ার মার্কেটে একটা অ্যাডভার্টাইজ দিল যে আমার এই বিষয়ে লোক লাগবে, বা আপনাকে নক দিল যে আমার এই বিষয়ে লোক লাগবে, তখন আপনি বললেন হ্যাঁ আমি আপনার কাজটা জি করে দিতে পারবো। এই যে আপনি বললেন আপনার কাজটা আমি করে দিতে পারবো, আমার এইটাতে এক্সপার্টিজ আছে, আমি এই কাজ আগেও করছি, এই কথাগুলো যে বললেন এইটাই হচ্ছে রিপ্লাই। এটা হচ্ছে বায়ারকে রিপ্লাই দিলেন, প্রতি উত্তর দিলেন। আর ফিডব্যাক বলতে যেটা প্রতিধ্বনি, যেটা বোঝায় যে আপনি বায়ারের কাজটা কমপ্লিট করে দেওয়ার পর বায়ার আপনাকে টাকা তো দিলই, সাথে আপনার কাজের মানটা তার কাছে কেমন লাগছে সেই মর্মে রেটিং দিল। 5 স্টারের মধ্যে 5টা স্টারের মধ্যে খুব বেশি খুশি হলে 5-এ 5 দিল, কিংবা 4 দিল। তো 5-এ 5 নয় জি টার্গেট থাকে সবার। তো এইটা দিবে হচ্ছে বায়ার, বায়ার দিবে সেলারকে ফিডব্যাক, বা সেলারের প্রোফাইলে ওই রেটিং দিবে এবং কমেন্ট দিবে ওই কমেন্টটাই হচ্ছে ফিডব্যাক, বা ইয়ে অ্যাকচুয়ালি ফিডব্যাক মাল্টিপল, যে আপনার মাল্টিপল স্টার দিয়ে রিপ্রেজেন্ট করা হয় বেশিরভাগ জায়গায়, যে স্টার এত স্টার। হ্যাঁ, তো 5 স্টার পাওয়াটা এবং খুব ভালো প্রশংসা করে একটা কমেন্ট সেটা যদি দেয়, সেক্ষেত্রে আপনার বেনিফিট আর কি। পরবর্তী বায়ার যে আপনার প্রোফাইলটা দেখবে, সে আপনার ওই স্টারটা আর কমেন্টটা পড়ে, আগের বায়ারের কমেন্ট আর স্টার পড়ে, সে আপনাকে অর্ডার করতে সাহস পাবে, আস্থা পাবে। জি বুঝতে পারছি স্যার, ধন্যবাদ। ওকে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম স্যার, মশিউর রহমান ইয়াসিন বলছিলাম হ্যাঁ স্যার। মশুর, ওয়ালাইকুম আসসালাম। আপনি ইয়েটা দেখেছেন, অটোমেটিক যেটা, অটোমেটিক সেটআপটাও খেয়াল করেছেন, যেটা জি স্যার, জি স্যার, ডাব্লিউপি অটো করলাম। অটোটা করতে হলে কিন্তু আপনার যে হোস্টিং কন্ট্রোল প্যানেল, তারা আপনাকে ইয়ে দিতে হবে, মানে জি স্যার। তারা আপনাকে ওই তাদের ড্যাশবোর্ডের মধ্যে, মানে অ্যাকচুয়ালি ড্যাশবোর্ড না, তাদের কন্ট্রোল প্যানেলের মধ্যে ওই ফিচারটা থাকতে হবে। সব জি স্যার। সব কন্ট্রোল প্যানেলে যে ওই ফিচারটা থাকবে এমন কোনো কথা নেই, তবে থাকলে আপনি ওটা ইউজ করেন, অসুবিধা নেই। অসুবিধা কি, থাকতে ইউজ করেন। স্যার আমি বলতে চাচ্ছিলাম স্যার, এই যে ওয়ার্ডপ্রেস মনে করেন যে আমার লোকাল হোস্টে করার পর যে কয়েকটা ফাইল মানে আপনার
জিপ করা লাগে আর কি স্যার। হুম জিপ করে অন্য একটা পিসির মধ্যে আমি নিতে চাচ্ছি। হুম। ওই যে আফজাল ভাই একদিন বলছিল, হুম, হুম। তো স্যার আমি ট্রাই করলাম স্যার, এটার মধ্যে পেজ লাগতেছে স্যার, আমার হইতেছে না। আচ্ছা, আপনার কি এরর দিচ্ছে নেওয়ার পর? স্যার নিয়েছিলাম তো স্যার কালকে দিনের আগে স্যার, মনে নাই স্যার সঠিক। খুব কমন যে প্রবলেমটা দেখা যায় সেটা হচ্ছে একখান। আমার অন্য একজন, আচ্ছা, আমি আপনাকে বুঝাই দিই। একটা চিত্র আঁকা, এটা আগের পড়া যেহেতু, এটা যেহেতু আগের পড়া, আচ্ছা হাসান, হাসান কি নামাজে গেছে না আছে? আচ্ছা, ওই যে প্রিয়াঙ্কা যে ই কমার্স সাইটটার কথা বলছিল, প্রফেশনালি ওরা যদি কাজটা দেয় তাহলে তো নিতে পারেন আপনি। জি না যায় প্রফেশনালি দিলে। প্রফেশনালি দিলে সেটাই বললাম আর কি। আহ, স্যার নামাজের ব্রেক এখন কয়টা থেকে? এখন একটু আগাইছে, কারণ জামাত নাকি এখন আগে শুরু হয়, 50 জি থেকে। স্যার, আমার আজান দিচ্ছে তো 50 থেকে ইয়াতে। 5টা 10 পর্যন্ত ব্রেক। ও 4টা 50। আচ্ছা। ঠিক আছে, আপনারা জামাতে যান। ওইখানে যেটা লাগবে সেটা হচ্ছে আপনার পেমেন্ট গেটওয়ে ইন্টিগ্রেশনটা। হ্যাঁ, উ কমার্সে এসএসএল কমার্সের সাথে ইন্টিগ্রেশন আছে না? এসএসএল কমার্সের সাথে দেখছেন? হাসান, দেখছেন? হুম।
স্যার আসার কথা হচ্ছে এই মানে বাংলাদেশের ব্যাংকিং সেক্টরে ইদানিং কিন্তু পেমেন্ট গেটওয়ে দিকে আগাইছে। তাই ইবিএল তাদের ইবিএল তাদের অলরেডি তাদের পেমেন্ট গেটওয়ে লঞ্চ করে ফেলছে। এখন কি যারা ক্লায়েন্ট অ্যাকাউন্ট হোল্ডার তারা পারবে, বিজনেস অ্যাকাউন্ট মানে কারেন্ট অ্যাকাউন্ট? যে কারেন্ট অ্যাকাউন্ট কারেন্ট অ্যাকাউন্ট হলে আপনি কি অলরেডি কেউ করছে জানেন? মানে অলরেডি একটু মানে অনেকে এটা নিয়ে ইয়া করছে, বাট এখনো পর্যন্ত দেখি নাই ওদের ওয়েবসাইটে ওরা ইয়া করছে, ডিটেলস দিয়ে দিচ্ছে। ডিটেলস দিচ্ছে, হ্যাঁ। হ্যাঁ, এটা এখন এরা তো মনে করেন মধ্যপক্ষ, এরা তো একটা চার্জ কাটবে। ব্যাংক করলে তো ওইটাতে আরো হ্যাঁ, ইয়া পাওয়া যায়। ওটাতে বেনিফিট পাওয়া যায়। ব্যাংকে আবার হিবিজিবি ফর্মালিটিটা একটু বেশি থাকে, হিবিজি থার্ড পার্টিতে যেটা থাকে। হ্যাঁ, থার্ড পার্টি ওইগুলো সামলায় থার্ড পার্টি নিজে। থার্ড পার্টি দেখা যায় একটা টাকা কাটে, শতে হয়তো একটা কত টাকা কাটবে কে জানে, এখানে এদের পলিসি 2% টু আপ টু 5% কাটে। পাবো। পুরো নোট জেস দিয়ে। আচ্ছা, মোট কথা ট্রানজ্যাকশন আইডি এখানে একটা দিছে, এটা ভ্যালিড ইনভ্যালিড, স্টোর আইডি, স্টোর পাসওয়ার্ড। এই স্টোর আইডি আর স্টোর পাসওয়ার্ডটা ওরা দিয়ে দিবে। আমি এখন সেটাই, আমি ওদের এখানে কত টাকা করে পড়বে স্টোর মানে মার্চেন্ট অ্যাকাউন্ট খুলতে গেলে? ওদের ইয়া প্রাইস আছে সুন্দর। হ্যাঁ, এখানে প্রোডাক্ট ভিউ ইন্টিগ্রেশন, এটা সাপোর্ট প্রোডাক্ট, ওই প্রোডাক্ট তো আর দেখো ড্রপডাউন এগুলোতে সাপোর্ট এগুলোতে ইয়ে আওয়ার প্যাকেজগুলো দেওয়া উচিত ছিল না? মার্চেন্ট লগ ইন, এই যে রেজিস্টার, আচ্ছা রেজিস্টার অ্যাজ এ মার্চেন্ট হিসেবে এই যে মার্চেন্ট অ্যাকাউন্টের কথা বলতেছিলাম, ওরা ওই যে সাইন আপের ইয়ে দিচ্ছে। হ্যাঁ, এখন মানে আমি ইমেল পাঠিয়ে দিলাম আমার ক্লায়েন্টের কাছে। হ্যাঁ, আমার ক্লায়েন্টের কাছে আমি প্রোগ্রামেটিক্যালি ইমেল পাঠিয়ে দিলাম, ওই সাথে ক্লায়েন্ট ওই ইনভয়েসটা পেয়ে গেল এবং ওইখানেই পে করে দিল। তারপর আমার অ্যাকাউন্টে টাকা জমা হয়ে গেল। এখন আমার মার্চেন্ট অ্যাকাউন্টস, এদের তো টোটাল জিনিসটা আছে গোছালোভাবে, ডিটেল তথ্য কিন্তু ডিসক্লোজ করে নাই। ওই জিজ্ঞেস করলে তারপর কন্ট্যাক্ট করার পর বাকিটা বলবে, এই টাইপের। I want to change my settlement bank account. আচ্ছা, send your updated bank account to the company letterhead pad with seal and signature. আচ্ছা, I want payment gateway for another website. What should I do? Please get in touch with your account manager who will connect you with an agent for new account registration once the integration is complete. তার মানে একটা ওয়েবসাইটের জন্য একটা এগ্রিমেন্ট, মাল্টিপল ওয়েবসাইটে ইউজ করতে পারা যাবে না, ডোমেইন ডিপেন্ডেন্ট। Is there
ওদের অ্যাপ্লিকেশনটা ডোমেন ড্রিভেন হ্যাঁ ওরা ওইটাই। Is there a client portal where I can monitor online transaction? আচ্ছা, এটা important question. Yes, there is a reporting panel, merchant dot মানে আচ্ছা, you should have user account with login. আচ্ছা, রিফান্ডও দেওয়ার পদ্ধতি আছে, চার্জব্যাকও করা যাবে, রিফান্ড করা যাবে, সেটেলমেন্ট ট্রানজেকশন, মনিটর ইয়ার, আচ্ছা, রিফান্ড, চার্জব্যাকস অ্যাটসেট্রা। আচ্ছা, ইএমআই পাইলো না কি পাইলো এটা তো আমার চিন্তা না, আমি পেমেন্ট পেয়ে গেলেই প্রোডাক্ট ডেলিভারি দিয়ে দিলাম। ক্লায়েন্ট ইএমআই পাইলে হয়তো জিনিসটা আমার কিনবে, এখন তার ক্রেডিট কার্ডে টাকা নাই কিন্তু ইএমআই দিয়ে কিনা ফেললো, আমিও ওই যেই ব্যাংক করে ইএমআইটা নিতে সহযোগিতা করলো সেই ব্যাংক আমাকে টাকাটা পাঠিয়ে দিল, বিষয়টা এরকম। মার্চেন্টের জন্য সুবিধা এটা যে ইএমআই, ক্লায়েন্টের ক্রেডিট কার্ডে টাকা নাই, তারপরও ক্লায়েন্ট ওই তার করসপন্ডিং ব্যাংক থেকে লোন নিয়ে আমার জিনিসটা অর্ডার করে দিল, আমি টাকাটা পেয়ে গেলাম, আমি ডেলিভারি দিয়ে দিলাম, শেষ। তারপর সে আর তার ব্যাংক বুঝবে বাকিটা। আচ্ছা, ক্যান আই কনভার্ট এ রেগুলার ট্রানজ্যাকশন ইনটু, ক্যানট বি কনভার্টেড, রেগুলার ট্রানজ্যাকশন কনভার্ট করা যাবে না। আচ্ছা, what are the what are the reasons for transaction failing? The number of reasons why transaction could fail depends on gateway, bank issue or issuer bank. At times expired transaction, customer why was one of my transaction marked as suspicious? We have a fraud detection management system in place which flags suspicious transactions, most of which are made by foreign cards. বিদেশি কার্ড দিয়ে কোনো কিছু করলে ওইটা সাসপিসিয়াস ধরে। আচ্ছা, মাল্টিপল ক্রাইটেরিয়া আর পুট ইন প্লেস টু আইডেন্টিফাই সাসপিসিয়াস ট্রানজাকশন at an early stage to safeguard our clients. আচ্ছা, what is expired and unattempted transactions? এগুলো তো বেসিক জিনিস। টাকা কত করে পড়বে এটা কেন বলে নাই? আমার এখানে ওদের সাথে করতে টাকা কত পড়বে? যেখানে ডকুমেন্টেশন দিছে, লাইব্রেরি দিছে, একটা লাইব্রেরিও দিছে, গিটহাব লাইব্রেরি দিয়ে দিছে, বুঝছেন? এসএসএল কমার্সের পিএইচপি টপলাইন, এটা হচ্ছে লারাভেলের জন্য দিছে, কমার্সের জন্য দিছে, ম্যাচেন্টো চলে, খারাপ না। .NET মডুল অনেক কাজ করছে তো, এসএসএল কমার্স, WHMCS, হ্যাঁ, এটার জন্য দিচ্ছে পেমেন্ট গেটওয়ে বাংলাদেশি। আচ্ছা, আমার একটা সাইট আছে, বলছিলাম, হাসান কি আছেন? জি আছি। গ্রাহক.com, এই নামটা আমি 2005 সাল থেকে রেজিস্ট্রেশন করে রাখছি। গ্রাহক.com, এটাতে ই কমার্সের জন্য, মানে হ্যাঁ, যারা ই কমার্স রিলেটেড কিছু করতে চাচ্ছে
ওই দারাজ টাইপের আলাদা দোকান খোলা যাবে ওই টাইপের চিন্তা, কিন্তু আমি আসলে আগাইতে পারিনি। কিন্তু এখন গ্রাহক.com নামটার পোটেনশিয়ালিটি কী টাইপের ওয়েবসাইট হলে ভালো হবে, গ্রাহক.com নামটা অ্যাপ্রোপ্রিয়েট হবে বলেন তো? আমি এখন জাস্ট এখানে হোস্টিংয়ের ব্যবসা করি আর কি। সার্চ মডেলের কোনো অ্যাপ্লিকেশন, হ্যাঁ, সার্চ মডেলের কোনো অ্যাপ্লিকেশন, সার্চ সাস সার্চ সফটওয়্যার এজ এ জি, সার্ভিস, software- স্যাস। হ্যাঁ, জি, বুঝছি। আপনার কোনো দায়বদ্ধতা থাকলো না, আবার অ্যাপ্লিকেশনটা আপনার এখানে থাকলে আপনি আর্লি একটা পেমেন্ট করলেন, ইয়ারলি একটা পেমেন্ট নিলেন। আহ, এরকম কোনো কাজ করছেন আগে স্যাসের? একটা করছিলাম, ইয়া ছিল, হ্যাঁ, ওটা কী ছিল, একটা করছিলাম কনসেপ্টটা কেমন ছিল? ইনভয়েস জেনারেটর, কমপ্লিট ইনভেন্টরি? জি ইনভেন্টরি। ও সব ব্যবসা প্রতিষ্ঠান এসে এখান থেকে ওই ইনভয়েসের ফ্যাসিলিটিটা নিবে এরকম? ইনভয়েস বলতে ওদের ইয়া পুরো ব্যবসাটা ওইখানে অ্যাপ্লিকেশনেই থাকবে, হুম। তবে ওইটার কোনো ফ্রন্ট এন্ড নাই, জাস্ট ব্যাক এন্ড, মানে অ্যাডমিন এন্ড আছে, কোনো পাবলিক এন্ড নাই। হ্যাঁ, তাহলে যারা ব্যবহার করবে, এন্ড ইউজার যারা ব্যবহার করবে তারা কোত্থেকে ঢুকবে? তাদের মানে তাদের জন্য একটা ইয়ে আছে, ওরা নিজেদের পাবলিসিটি করতে পারবে না, জাস্ট নিজেরাই ইউজ করতে পারবে। হ্যাঁ, না ওটা বুঝছি, ওরা খালি ইউজ করবে। ওরা খালি ইউজ করবে, ওদের জন্য এখন একটা ইনভেস্ট জেনারেট করা দরকার, ওরা ডাটাগুলো ইনপুট দিবে, হয়ে যাবে, আবার ওই হিসাবটা আমাদের অ্যাপ্লিকেশনে থেকে যাবে, পরবর্তীতে তার যদি মানে মান্থলি রিপোর্ট, উইকলি রিপোর্ট যেটা লাগে আর কি, সেটা সেই অনুযায়ী করা যাবে। উইকলি রিপোর্ট জন্য এমনি তার কোনো ওয়েবসাইটের সাথে ইন্টিগ্রেশনের সুবিধা ছিল বা এই টাইপের? এটা ছিল, কিন্তু মানে আমাদের ইয়াটা বিজনেসটা ওদিকে এক্সটেন্ড করতে চাইনি, কারণ ওই যে হোস্টিং এর ইয়াটা মানে অনেকটা খরচ বেড়ে যায় আর কি। সব হোস্টিং তো আর চাইবে না যে মাল্টিপল ডোমেইন এক করে দিতে। আর আমাদের অ্যাপ্লিকেশনটা মানে আমাদের ফুল অ্যাপ্লিকেশনটা ডিজাইন করা হয়েছে যে একটা সিঙ্গেল অ্যাপ্লিকেশন থেকে সব ব্রাঞ্চ হবে। মানে এখন এখানে যেমন আমরা কিছু প্ল্যানেও ধরা খাইছি, আর কিসের ধরা খাইছেন? কেউ ধরা প্ল্যানে, যেমন আমাদের ওই সিঙ্গেল অ্যাপ্লিকেশন না রেখে মাল্টিপল অ্যাপ্লিকেশন করাটা হয়তো বেটার হইতো, নতুবা এখন আমাদের দেখা যাচ্ছে পুরো একটা সার্ভার নেওয়া লাগে ডোমেইনগুলো পয়েন্টিং করার জন্য। আচ্ছা, ডোমেনগুলো মানে এই প্রত্যেকের আলাদা, মনে করেন আমাকে আমি আমি এরকম একটা জিনিস মনে করেন চিন্তা করতেছি যে স্কুল কলেজ যেগুলো আছে আমার পরিচিত বা প্রিন্সিপাল যারা আমার পরিচিত তারা আমাকে দিয়ে এখন স্কুল ম্যানেজমেন্ট সিস্টেম এগুলা কি ওইটার মধ্যে পড়ে না একটা? মানে এইখানে অবশ্য নামটা এডুকেশন রিলেটেড না, আমার এই নামটার কথা খালি বলতেছি না, মানে স্যাস সার্ভিস নিয়ে আলাপ করতেছি যে সফটওয়্যার অ্যাজ এ সার্ভিস। এখানে এমনি আপনাদের ক্লায়েন্ট কয়জন হয়েছিল, মানে বাংলাদেশ থেকে না বাইরের? আমাদের সবই ছিল লোকাল ক্লায়েন্ট, হ্যাঁ, মানে আমাদের টার্গেটটাই ছিল লোকাল, তবে আমরা ওই টার্গেটটা গেইন করতে পারিনি। পরে অ্যাপ্লিকেশনটা মানে একজন মানে ওনারশিপ কিনে নিছে, হ্যাঁ আরেকজন। না এটা কিন্তু পোটেনশিয়াল একটা নাম গ্রাহক.com। হ্যাঁ, জি, এটা আর তাছাড়া সবচেয়ে বড় কথা হচ্ছে আপনার ইজিলি মনে রাখার মতো ছোট। ছোট, হ্যাঁ, গ্রাহক.com। এখন মনে করেন দারাজ টারাজ, এখন আমরা যদি B2B-কে সাপোর্ট দিই, মানে গ্রাহক.com অ্যাকচুয়ালি উদ্দেশ্য ছিল B2B, বিজনেস টু বিজনেস। হ্যাঁ, এটা টার্গেট ছিল যে আমরা সরাসরি ক্লায়েন্ট আমাদেরকে সরাসরি চিনবে না, দরকার নাই, বাট বিজনেসগুলো আমাদেরকে চিনবে। তো বিজনেসগুলো আমাদেরকে চিনলে মনে হলে তো ওই ইনভয়েসিং অ্যাপ্লিকেশনটা মানে ধরেন ওই যে সুপার শপগুলো আছে, হ্যাঁ এগুলোর যদি আপনি টার্গেট করেন
তাহলে আপনার মানে একটা অ্যাপ্লিকেশন দিয়ে কিন্তু চালিয়ে নিতে পারবেন। পরবর্তীতে যদি আপনার ক্লায়েন্ট একটু বেশি হয়, আমরা যেটার জন্য পারি নাই সেটা হচ্ছে আমাদের ক্লায়েন্ট কিন্তু ওইরকম ছিল না, আমরা টার্গেট ফিল আপ করতে পারিনি। আচ্ছা, আর ওইখানে ধরা খাইছি, পরবর্তীতে দেখা গেছে যে সার্ভার সার্ভারের মেনটেন্যান্স, রেন্টও সার্ভার সার্ভার মেনটেন্যান্স কস্টটা বেশি হয়ে গেছে, জি তাই না? ওইটা না, এখন তো ক্লাউড কম্পিউটিং আছে। এখন কিন্তু ক্লাউড কম্পিউটিং আপনি অ্যাকর্ডিং টু অ্যাজ পার ইউ, আচ্ছা আমাদের বাকিরা কি আসে নাই এখনো? 18 বাজে। জি না আসেন। আকমান কোথায় গেল? স্যার আপনি আছেন, আসছেন বলবেন না? আমরা তো যারা জামাতে গেছে তাদের আসার আমি তো আমরা আমি স্যার 2 মিনিট যখন 5টা 12 বাজে তখন জয়েন করছি স্যার। আমরা আপনাদের জন্য অপেক্ষা করতেছি, আপনারা আইসা চুপচাপ ঘাপটি মেরে বসে আছেন, এটা কোনো কথা হলো? আচ্ছা, যাই হোক, আলাপ আমরা এর আগের আলাপ বলতে আমি আর হাসান মিলা গল্প করতেছিলাম আসলে যেটা নিয়ে, সেটা হচ্ছে ই কমার্স রিলেটেড, বা আমার একটা ডোমেইন আছে সেটা অ্যাকচুয়ালি আমি চাচ্ছি কিছু একটা করব, গ্রাহক.com। তো একটা বিজনেস মডেল দাঁড় করায় এটাকে, এই যে সাপোজ আমি এই যে এসএসএল কমার্স বা এদের কাজ কারবারগুলো দেখতেছি, এসএসএল কমার্স, তা এরকম যদি পেমেন্ট গেটওয়ে, আমার মাথায় ওই সময় অ্যাকচুয়ালি এইটা দেখেই মনে পড়লো, ওই সময়টাই মূলত আমি তখন বাংলাদেশে কোনো পেমেন্ট গেটওয়ে তো ছিলই না। তো আমি একলা পারি নাই আর কি, এই যে এখানে চিন্তা করতেছিলাম ব্যাংকে এরা কিভাবে করলো মেক ইট পসিবল, এই যে সবগুলা ব্যাংকের সাথে নেগোশিয়েট করলো, তারপর এদের মানে ডিপ্লোম্যাসি অনেক ভালো, মানে ডিপ্লোম্যাসি বলতে এরা এদের একটা ইয়া হয়েছে, আপনি ওই যে কি বলে সব ব্যাংক কিন্তু ওই যে তাদের পস চালানোর জন্য, হ্যাঁ ওই যে শপের পেমেন্ট নেওয়ার জন্য ওরা এই একটা এপিআই ডেভেলপমেন্ট মানে এপিআই ডেভেলপ করতে হয়েছে, মানে বাধ্য হয়ে ওরা করছে। আচ্ছা, এটা কেন? এরা- সরকারি এরা- সরকারি কি নেওয়ার জন্য? মানে সবার এই কি বলে সরকারি টাকা না, এক্স্যাক্টলি ওই যে দোকানের পেমেন্ট গুলা যাতে কার্ডলেস এই ক্যাশলেস ব্যাংকিং, হ্যাঁ ক্যাশলেস ব্যাংকিং এর জন্য সরকার ওদেরকে চাপ দিছে যে তুমি ক্যাশলেস ব্যাংকিং এর দিকে আগাও। হ্যাঁ তো তারপরে ওদের এপিআই ডেভেলপমেন্ট করতে হয়েছে, তারপরে পস মেশিন দিতে হয়েছে সব দোকানদারদের, হ্যাঁ যারা সুপার শপ বা বড় দোকান আছে হ্যাঁ। এদের পস দিতে হয়েছে। তো পস তো আবার ওই ছাড়া এপিআই ছাড়া তো বেশি পস করা, নিজস্ব পস ডেভেলপ করাটা তো অনেক হ্যাঁ হার্ডওয়্যার তারপরে সফটওয়্যার দুইটাই মেনটেন করতে হবে। তো ওইখানে ওরা এপিআই তে গেছে, হুম। আর ওইখানে বেশিরভাগ সাপোর্ট দিছে এসএসএল কমার্সের ওই যে তাদের নিজস্ব আছে ডেভেলপমেন্ট টিম আছে, হুম। ওরা ওইখানে আগে আসছে। নিজেরা অনেক কাজ, আমার কাছে যেটা মনে হইতেছে যে নিজেরা অনেক কাজ মাগনায় করে দিছে শুধুমাত্র তাদের এই বিজনেসটা দাঁড় করানোর জন্য। অনেক কাজ এমনি করে দিছে। হ্যাঁ এমনটাই হবে, নতুবা ওদের তো যে মানে প্রথম দিকে ওরা এই স্ট্রাগলটা তো হ্যাঁ ওদের খুব একটা easy হয়। অনুমোদন টনুমোদন পেয়ে গেছে, বুঝেন না? পরিচিত একজন কাজ করে, তো উনি মানে উনি এই ইয়াটা বলছেন যে এই প্রবাল মল্লিক অনেক ব্যক্তি- ইনি হচ্ছে বোধহয় এটার ফাউন্ডার। তাছাড়া আমাদের তো এই কি বলে সফটওয়্যারে তো ফান্ডিং পাওয়াটা হচ্ছে সবচেয়ে কঠিন কাজ। একটা সফটওয়্যার মানে দাঁড় না করানো পর্যন্ত আপনি ফান্ডিং মিলাইতে পারবেন না, কেউ বিশ্বাসই করাইতে পারবেন না যে এইটাই একটা স্যার এটা একটা গেম চেঞ্জার। এটা একটা সুপার আইডিয়া, এবং এটা যে টাকা তৈরি করতে পারে, এটা যে মানি যে জেনারেট করতে পারে, এইটা না করে দেখানোর আগ পর্যন্ত মানুষ, আমাদের এখানে কল্পনা শক্তি কম। আপনি এটাই বলতে চাচ্ছেন? আমাদের আমাদের অনেক মানে এই আমাদের আরেকটা আইডিয়া ছিল, এখন ওইটা এই আরেকটা কোম্পানি অলরেডি মানে নিজেরাই আর কি ওইটা ডেভেলপ করবে। তো ওরা বলতেছে আর কি যে ক্রেডিট দিবে, আমরা মানে 4 জনের একটা গ্রুপ ক্রেডিট, তার মধ্যে 2 জনকে ওরা হায়ার মানে ওদের কোম্পানিতেই হায়ার করে নিচ্ছে। আচ্ছা, তো বলতেছে
আপনাদের ইয়ে নেবো ওই যে মেডিকেল নিয়ে ওই যে টেলিমেডিসিন নিয়ে টেলিমেডিসিন নিয়ে ওই যে মানে পুরো মেডিকেলটাই থাকবে শুনে আচ্ছা আর একজন মানে ইয়ার আপনার রুগীর বাংলাদেশের তো রুগীর কোনো তথ্য কালেক্ট করা হয় না তো আমরা সেই ডাটাগুলো কালেক্ট করবো যাতে ডাক্তারেরও হেল্প হয় তারপরে তার টেস্টের রিপোর্টগুলা হাবি জাবি যা আছে এগুলা স্টোর রাখে বুঝছি 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 আচ্ছা যাই হোক আমরা আবার কাজে ফেরত আসি থ্যাংক ইউ এতক্ষণ সময় দেওয়ার জন্য আর ওরা সবাই ব্যাক করছে আমরা এখন আবার কাজে ফেরত আসি সেটা বলছিলাম যে এখানে দেখেন ওই যে হোস্টিং কন্ট্রোল প্যানেলের সাথে অনেক কিছু অটোমেটিক ইনস্টল করার জিনিস দিয়ে দেয় তো অ্যাকচুয়ালি সবগুলাই খুব যে ভালো জিনিস মানে খুব যে কাজের জিনিস তাও না সো এগুলো অবসর সময় বসে থাকলে যাদের হোস্টিং আছে ফ্রি টাইম আছে বসে বসে কী কী ফ্রি দিল আমি কন্ট্রোল প্যানেলে ঢুকে ঢুকে মনে করেন দেখলাম তো এরকম আর কি কিন্তু আমাদের তো ওই সময়টা নাই এখানে সময় অপচয় করার মতো আমরা একটা কন্ট্রোল প্যানেলের সাথে আমি আমার হোস্টিং সার্ভার যেটা ফ্রি দিচ্ছে আপনারটা নাও দিতে পারে তো এইগুলা আসলে কোনটা ওএস কমার্স কমার্স এগুলো আসলে আর থার্ড পার্টি আমাদের ওয়ার্ডপ্রেস যেমন আমরা এখন ম্যানুয়ালি সেট আপ করলাম ম্যানুয়ালি সেট আপের সাথে পার্থক্য যেটা দেখলাম পার্থক্যটা হচ্ছে ওইখানে থিমের ওই কিছু কিছু জিনিস ছবি টবি অলরেডি চলে আসছে আমাদের এটাতে আসে নাই এটাতে আমার আনতে হবে তো আনতে হওয়ার জন্য আমি এটা তো ছিল অটোটা হ্যাঁ আমার কারেন্টটা যাওয়াতে একটু জি ভাই এই টাইমটাতে একবার আমার কারেন্ট যাবেই এখন শুনতে পান শুনতে তো পাচ্ছেন আমি জাস্ট প্রেজেন্টেশনটা নিচ্ছি থ্যাংক ইউ আচ্ছা তো দেখেন আমরা ওই অটোমেটিক ইনস্টল করছি ওটাও ইনস্টল হয়েছে আবার যেটা ম্যানুয়ালি ইনস্টল করছি সেটাও ইনস্টল হয়েছে ম্যানুয়ালটা এরকম আর অটোমেটিক যেটা করছি সেটা হচ্ছে এরকম কোড স্টেশন .net কী নাম দিয়েছিলাম জানি WP অটো সো এখানে আমার ওই ব্যাকগ্রাউন্ডের ছবিগুলা অটোমেটিক সেট আপ হওয়া ছিল এই পার্থক্য হচ্ছে এই আর এইখানে
ইয়ে ডিফল্ট ডিফল্ট যে থিমটা সেটা ইনস্টল হওয়া আছে। আমি একটু জিনিসপত্রগুলো কমাই, এখানে বেশি জিনিস লোড হয়ে আছে। শিট। তবে কি বলবো, এই দুটা, হ্যাঁ। এখন এখানে দেখেন এইটারও অ্যাডমিনে যান, এটারও অ্যাডমিনে যান। এটা হচ্ছে অটোমেটিক যেটা ইনস্টল হয়েছে সেটার ড্যাশবোর্ড। ওইখানে থিম কোনটা অ্যাক্টিভ হওয়া আছে, ইউ আর অলমোস্ট ডান। এখানে বলতেছে জেট প্যাক সিম্পলিফাই ইউর সাইট সিকিউরিটি পারফরমেন্স। এখানে আবার সিকিউরিটির, এটা আমি অ্যাকচুয়ালি ইউজ করি নাই, এটা সম্পর্কে আমার ধারণা নাই এটা কি অত ভালো হবে কি না। জ্যাকপ্যাক প্রোটেক্টস ইউ এগেনস্ট ব্রুট ফোর্স অ্যাটাক, এটা একটা হ্যাঁ সিকিউরিটি ইস্যু, সিকিউরিটি প্রোটেকশনের। তো সেট আপ জ্যাকপ্যাক, জেটপ্যাক কি ইউজ করছেন? হাসান ইউজ করছেন? আমি করি নাই। কি ইউজ করছি ওরা ওয়ার্ডপ্রেসেরই না। নিজস্ব কিছু ফিচার আছে। না এটা ওগুলা দিয়ে। এটা এটা কি ভালো হবে, মানে সিকিউর হবে? জি সিকিউর হবে, সাইটও ফাস্ট হবে, হ্যাঁ, ক্লায়েন্ট সাইড নিজস্ব কিছু ফিচার আছে। আচ্ছা, তা এটা কি ডেভেলপার কারা? ডেভেলপার ওয়ার্ডপ্রেস ওয়ার্ডপ্রেস নিজে 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 হলে অ্যাক্টিভেট এসেনশিয়াল ওয়ার্ডপ্রেস সিকিউরিটি অ্যান্ড পারফরমেন্স টুল সেটিং আপ বাই এই হ্যাঁ কন্টিনিউ উইথ আপনার অ্যাকাউন্টের সাথে লিংক করাই দেবে, ওয়ার্ডপ্রেস অ্যাকাউন্টের সাথে। ও হো, ওইটার সাথে তাহলে তাহলে তো বিপদ। এটা তো আমি হোয়াট, আচ্ছা এটা মূলত কি চায় যে ওইটার সাথে লিঙ্ক কেন করানো লাগতেছে? ওরা কি চায় মানে? ওরা আপনাকে আরো যেটা ফ্যাসিলিটি দিবে, হ্যাঁ পরবর্তীতে আপনি জাস্ট একটা ওয়ার্ডপ্রেস মানে আপনার এই ওয়ার্ডপ্রেস অ্যাকাউন্টে লগইন করে যে কোনো সাইটে লগইন করতে পারেন, বা ওইগুলার রিপোর্ট, তারপরে যে ভিজিটর রিপোর্ট, আরো যে মানে পোস্টের রিপোর্ট, এগুলো ওরা কাস্টমাইজ করে ড্যাশবোর্ডে দেখায় দিবে। ওটার জন্য আচ্ছা, মানে অন্য খান থেকেও অ্যাক্সেস করা যাবে। আচ্ছা, তো এইটা এখন ওনাদের আসলে ম্যান্ডেটরি না। ওটা ম্যান্ডেটরি। হ্যাঁ, এটা ম্যান্ডেটরি না, এটা বাদ দিলাম। আচ্ছা, তাহলে আমরা যেটা হচ্ছে আমাদের ম্যানুয়ালটা, এটা ম্যানুয়ালটা আসলে দেখি। ম্যানুয়ালটা পারলে সে সবগুলোই পারবে। এটাতে মনে হয় অ্যাডমিন দিছিলাম। হ্যাঁ, আপডেট পিএইচপি আপডেট রিকোয়ার। আচ্ছা, এটা বলতেছে WordPress has detected user is running insecure version of PHP. আচ্ছা, ইনসিকিউর ভার্সন অফ পিএইচপি রান করতেছে। ওকে ফাইন, তাহলে আমরা এটা কোথায় চলে যাব? সি প্যানেলে চলে যাব।
পিএইচপির ভার্সন সে যেটা ছিল সেটাই করে দিব। ম্যানেজ পিএইচপি ম্যানেজার, মাল্টি পিএইচপি ম্যানেজার, এখানে গিয়ে আমি এটাকেও 7.4 করে দিব আর কি। 7.4। আচ্ছা, এখন এখন এটা কি বলে, এখন ওই জিনিসটা শুড বি ইমপ্রুভড। এররটা চলে গেল। এখন কাস্টমাইজ ইওর সাইট। আচ্ছা, কাস্টমাইজ ইওর সাইট করার আগে আমি কি থিম ইউজ করব সেটা একটু চুজ করে নেই। আমি সাপোজ এডুকেশন রিলেটেড কোনো যদি ভালো কিছু পাইতাম তাহলে আমার জন্য ভালো হতো আসলে। হ্যাঁ, সার্চ ইনস্টল না, আমি একটা নিউ চাচ্ছি। নিউ চাইলে আমি নিউর মধ্যে কি কি পাইতে পারি? এডুকেশন, এডুকেশন রিলেটেড বেস্ট অপশন কি কি হইতে পারে আমার? আওয়ার কোর্সেস, ওয়েলকাম টু এডুকেশন, এটা আমার কোর্সগুলোকে ফোকাস করবে। পপুলার কোর্সেস, এটা খারাপ না। হ্যাঁ, অ্যাডভান্স এডুকেশন, এটা কেমন? আপনি এটা ভালো লাগতেছে নাকি এর আগেরটা? এই যে মনে করেন আওয়ার কোর্সেস, এইটা ভালো লাগতেছে। এটার থেকে ওইটা একটু আমি জানি না, একটু হ্যাঁ, আরও ভালো আছে এডুকেশনের কোনো থিম জানা আছে? আমি এখন অ্যাডভান্স এডুকেশনটা চয়েসের মধ্যে রাখলাম, কারণ আমার যে বিজনেস কার্ডে লাল আর কালো দিয়ে করা। সো এটা আমি ইনস্টল জাস্ট করে রাখলাম, অ্যাক্টিভেট করি বা না করি, পছন্দ হলো ইনস্টল করে রাখলাম। মানে আমাদের বিভিন্ন প্রোগ্রামিংয়ের কোর্স অফার করব এরকম। এটা কেমন? এখানে বিভিন্ন কোর্স থাকলো বাংলাদেশে। এসএসএল কমার্স এমনি কত টাকা নিতে পারে স্টার্টিংয়ে? কোনো আন্দাজ আছে? এর একটা প্যাকেজ দেখছিলাম সম্ভবত 20,000। এরকম আমি শুনছি 15-20 হাজার টাকা লাগে হচ্ছে মিনিমাম স্টার্ট করতে। তো পরবর্তীতে 2% 1% হ্যাঁ, করে ইয়া করে ওইটা আর কি package। সাইট প্রতি একটা টাকা লাগে না। এটা তো এডুকেশন নিয়ে টিউটর, এটা কিন্ডার গার্ডেন, সাকসেস। আমি গ্রাহক.com এই পোটেনশিয়াল নামটা নিয়ে কিছু করতে পারলাম না, এটাই আফসোস। এটা আমার এই ব্যবসায়ীদের কাছে গিয়ে অনেকেই তো আছে এখন কিন্তু 2005 আর 2020 পার্থক্য হচ্ছে, এখন ব্যবসায়ীরা বুঝে যে ই কমার্স হইলে ব্যবসা বাড়বে, বা অনলাইন কোনো প্ল্যাটফর্মে যদি নিজের দোকানের নামটা ঢুকানো যায় বা প্রোফাইল ক্রিয়েট করা যায় তাহলে বাড়বে। ওই আগে থাকতো ইয়েলো পেজ। হ্যাঁ, ইয়েলো পেজ থাকতো আমাদের সময়, ওই তখন জনপ্রিয় ছিল ইয়েলো পেজ। কাইন্ড অফ ইয়েলো পেজ করারও ইচ্ছা ছিল, যে ইয়েলো পেজ করব। পেমেন্ট গেটও একটা ইচ্ছা ছিল, আরেকটা ইচ্ছা ছিল ইয়েলো পেজ, যে গ্রাহক.com এখানে সবগুলা ব্যবসা এসে করবে, লিস্টিং করবে, এক পেজের একটা বিজনেস প্রোফাইল অটোমেটিক
উইজার টাইপের তৈরি করে নিবে নিজের মতো করে। তারপর তাহলে এখানে ক্লায়েন্টরা এসে ঘোরাফেরা করবে, কেনাকাটা করবে, বা যেই দোকানে সার্চ করবে, যেই দোকানের আইটেম ভাল লাগে সেই দোকানের পেজে চলে যাবে, অর্ডার করবে। অর্ডার ওইটা হচ্ছে ক্যাশ অন ডেলিভারি, অথবা দোকানে ভিজিট করলো, দোকানের ঠিকানাটা নিল, এরকম আর কি। খালি প্ল্যানই থেকে যায়, ইয়ে হয় না এরকম। আসলে অনেক প্ল্যান আছে যেগুলো বাস্তবায়ন করা হয়নি। এগুলো বাস্তবায়ন করা আসলে ম্যান পাওয়ার সংকট। ম্যান পাওয়ার রাখলে ওই ম্যান পাওয়ারদের বেতন দিতে দিতে আমি তো ফলাফল এগুলো আসলে যারা 200-300 কোটি টাকা নিয়ে নামে এসব প্রজেক্ট, বড় বড় প্রজেক্টে মিনিমাম 50 কোটি বা 100 কোটি টাকা নিয়ে নামলে তখন দেখা যায় 1 বছর আমি এমপ্লয়ীদেরকে বিনা লাভেই ইয়ে করতেছি, বেতন দিয়ে যাচ্ছি, ইয়ে করতেছি। এইভাবে এরকম বড় বড় পার্টিরা পারে এগুলা চালাইতে। আমরা দেখা যাবে 2জন ডেভেলপার রাখলে তাদের বেতন দিতেই খবর হয়ে যাবে। আর এখানে খালি কি ডেভেলপার, এখানে ব্যাংকে যেই বিজনেস টিম পাঠাইতে হবে তারা বিবিএ এমবিএ মানে স্মার্ট পিপলস সেন্ড করতে হবে, যারা কাজ আদায় করে নিয়ে আসবে প্রত্যেকটা ব্যাংক থেকে বা প্রত্যেকটা ইয়ে থেকে, বিজনেস থেকে। এরকম অনেকগুলো নেগোসিয়েশনের ব্যাপার আছে, বিজনেস রাইটিংয়ের ব্যাপার আছে। তো হয়ে ওঠে না আর কি, হয়ে ওঠে না। আমাদের আসলে আত্মবিশ্বাসটাই কম যে আমি এত টাকা খরচ করে যে নামবো, এটা রিটার্ন আসবে তো। বাংলাদেশে তো এইটা নিয়েই বেশি চিন্তা করতে করতে অনেক ব্যবসা ওই আইডিয়াতেই ঝরে যায়। রিটার্ন আসবে তো, এইটা চিন্তা করতে করতে। আচ্ছা, যাই হোক, এখন এটা অ্যাক্টিভেট করলাম আপাতত। এটা আমার ভিজিটিং কার্ডের কালার কম্বিনেশনের সাথে লাল আর কালোর একটু ফ্লেভার আছে, এই কারণে চুজ করলাম। আমি জানি না এটা ভিতরটা কেমন হবে। তো এইটা এখন দেখি একটু, জাস্ট এখন আমার অ্যাপিয়ারেন্সটা বর্তমানে কি আছে এটা একটু দেখি। সো কোড স্টেশন টেকনিক্যাল ট্রেনিং সেন্টার, এইটা এইভাবে আসলো কেন? এখানে আসছে হচ্ছে এখানে মেনু দেওয়ার জন্য এতটুক। এখানে সার্চের বাটন আছে, এখানে এটা তো ওরা একটু খ্যাত করে ফেলছে, তাই না? এই জিনিসটা সার্চ বক্স আমার ওদের ডেমোটা ইনস্টল করে নিলে মানে পুরোটা পেয়ে যাবেন। নতুবা ওদের মতো করে ডকুমেন্টেশন পড়ে তারপরে করতে হবে। হ্যাঁ, ডকুমেন্টেশন পড়ে করতে হবে এখন। ওদের ডেমো দিয়ে এখানে ইনস্টল করার option দেবে। এদের ডেমো নাই তো এখানে, ইয়েতে আছে ডেমো সেটিংসে সম্ভব। এদের সেটিংসে। কিন্তু সার্চ বক্সটা ওরা এইখানে তো আবার ঠিক আসছে, ওইখানে এরকম আসলো কেন? এখানে এই যে এগুলোর তো দরকার নাই। আচ্ছা, যাই হোক, দেখি ওদেরটা, দেখি পুরোপুরি দেখি। ডেমো আছে এখানে? এখানে না, ওই ড্যাশবোর্ডে থাকে, মানে অনেকেই দেয়া দেয় সাথে। ড্যাশবোর্ডে এই থিমের ইয়েতে এডুকেশন, অ্যাবাউট এডুকেশন থিম এখানে। অনেকে দেয়, এরা দেয় নাই তো মনে হয়। হ্যাঁ, থিমস, এটাতে থিমের ভিতরে অ্যাবাউট, এটাতে যাব। এটাতে এখানে দিচ্ছে লাইভ ডেমো, এটা তো লাইভ ডেমো। এটা ওদের ওয়েবসাইটে গিয়ে লাইভ ডেমো।
ডেভেলপমেন্ট অতটা অ্যাট্রাকটিভ লাগতেছে না তো এখানে। আপনাদের কারোর কাছে অত লাগতেছে? হুম? মোটামুটি লাগতেছে তারপর খারাপ না এটা। আমার ওই বিজনেস কার্ডটা এরকম লাল আর কালো কম্বিনেশনে, হ্যাঁ, এই কারণে আচ্ছা, এটা স্লাইডারগুলো হচ্ছে, বাট স্লাইডারের ডটগুলো হচ্ছে এইভাবে এইভাবে, বাই নাও, এডুকেশন, পেজ, ব্লগ, সার্চিংয়ের, এটা সার্চিংয়ের বক্স একটা ওইখানে দেখলাম এই কোণা দিয়ে, এটা কী কারণে ছিল? আচ্ছা, এটা হচ্ছে আমাদের এক্সট্রা অ্যাড। আবার কোর্সেস, এই কোর্সেসগুলো দৌড়াবে না, একটা স্লাইডিং হবে না ক্যারোজেল। আচ্ছা, সার্চ কিওয়ার্ড দিলাম ওয়েব, ওয়েব দিয়ে কিছু পাইছে, ওয়েব ডেভেলপমেন্ট পাইছে, $30,000, 3 বছরের মাস্টার্স। তো ঠিক আছে, এটা দিয়ে একটু যাত্রা শুরু করি। এটাই কি বেস্ট অপশন, না আর কোনো জানা আছে? এডুকেশন মানে বাটনগুলা সাদার মধ্যে লাল, এই বাটনগুলো একটু সুন্দর কম লাগতেছে আপনাদের কাছে? আমার কাছে একটু খাপছাড়া খাপছাড়া মনে হচ্ছে, যে কতগুলো বাটন এমনি ছড়ায় ছিটায় রাখছে, মানে বুঝাইতে পারতেছি না। এমনটাই মনে হয়। এমন, হ্যাঁ, মানে বাটনগুলোর মধ্যে আর একটু খুঁজি, হ্যাঁ, একটু ছোট হইলে আর একটু খুঁজি, মানে এখনও তো আমাদের পর্যায়ে আছি, তো তাড়াতাড়ি ডিসিশন না নিয়ে আরেকটু খুঁজি। এটা তো আমার সত্যিকারের ট্রেনিং সেন্টার, সো আরেকটু খুঁজি, তো বাস্তবে অ্যাকচুয়ালি অস্তিত্ব আছে। আচ্ছা, পপুলারের মধ্যে থেকে কোনটাকে আমরা ট্রেনিং সেন্টারের জন্য বানাই ফেলতে পারি, এভাবেও দেখা যেতে পারে। এলিমেন্টারের সাথে এটা খুব দেখলাম পপুলার, এলিমেন্টারের সাথে। আবার ওশেন WPO পপুলার। কি বলেন, যে কোনো একটা নিব? মানে যে কোনো একটা বলতে এডুকেশন রিলেটেড সার্চ দিয়ে নিব, না এখান থেকে পপুলার নিব? কোনটা সাজেস্ট করেন সবাই বলেন তো। আমি আসলে আমি একটা কমান্ড দিয়েছি, মেক কমান্ড, আমার সেটা ভালো লাগছে তো আমি রাখছি। এটা এমনি ঠিক আছে, এটা কোনো কি কোনো জুয়েলারি শপের নাকি? বিউটিফুল আইডিয়া, অনেক সুন্দর, নিট অ্যান্ড ক্লিন, ফ্যাশন রিলেটেড। এটা এটা বেশ ভালো, এটা প্রফেশনাল, হ্যাঁ, ইয়েস, প্রতিটা বাটন এবং এগুলো মার্জিত, খুব এলিগ্যান্ট। তো আমার তাহলে এটার ছবিগুলো দিতে হবে এরকম, অ্যাবাউট সার্ভিসেস এখানে, হ্যাঁ, এলিমেন্টার, এটা স্যার ওয়ান পেজের, হ্যাঁ, এক ওয়ান পেজে রাখি। এটা হ্যাঁ, এখানে প্যারাল্যাক্স
প্যারাল্যাক্স ইউজ করছে, তারপর অনেকগুলা কাজ করছে। না প্যারাল্যাক্স, প্যারাল্যাক্স না কোথায় এই যে এইখানে প্যারাল্যাক্স করছে, প্যারাল্যাক্সও করছে, সুন্দর আছে। এটার নাম কি থিমটার? এটার নাম এটাই স্যার, ওই যে ব্রি ব্রি হো, আচ্ছা। বলছি এখানে এমনি ওভাবে দেখছি না, আমার কি বানানটা ভুল লিখলাম নাকি? বিআরই ব্রি, ব্রি তো লিখলাম। আচ্ছা আপাতত এখান থেকে না এডুকেশন দিয়ে সার্চ দিই। এটা কেমন? এটা এটা বাচ্চাদের স্কুলের মতো, কিন্ডার গার্ডেন, কিন্তু এটা অবশ্য একটু বেশি বাচ্চা সুলভ আর কি। এখানে কি আইকনগুলো এগুলোই থাকবে, না আমরা যেগুলো দিব সেগুলো আসবে? যেমন তো ইয়েগুলো আইকনগুলো ট্রেনিং সেন্টারের জন্য মন মতো পাইতেছি না। আপনাকে একটা দেবো না আমি, রাত্রে দিতে হবে একটু। ওইটা আমার সম্ভবত গিটহাব আছে, ওয়ার্ডপ্রেস রিপোজিটরিতে নাই। ইয়ে ইয়ে খুঁজে দিতে। প্রিমিয়াম, প্রিমিয়াম প্রিমিয়াম না, ওইটা ফ্রি আছে গিটহাব। বুঝছি। ওটা আরও মানে কাস্টম থিম কিভাবে ইনস্টল করতে হবে ওটাও দেখা হবে, প্লাস আরও কাজ চলবে। কালকে দিতে হবে। অবশ্যই আপনি আপনাদের লিঙ্ক দিয়ে দেবেন। বুঝছি। ওটা কি আপনি কাস্টম থিম বলতে মানে বুঝলাম না, এগুলো তো সব নিয়ে আমরা মানে হ্যাঁ মানে ওইটা আরেকজনে ডেভেলপ করছে, পরে আর ওইটা ওয়ার্ডপ্রেসের রিপোজিটরিতে আপলোড করে নেয়। আচ্ছা জাস্ট গিটহাবে রেখে দিচ্ছি। বুঝছি। তো আমরা নিয়ে ইয়েতে ফেলে দিলে হবে না, থিম ফোল্ডারে? জি, ফোল্ডারে ফেলে দিন। আচ্ছা ঠিক আছে। এমনি ইতিমধ্যে মানে আমি চাচ্ছিলাম ওইটা অবশ্য, ওইটা কি মানে বেশি প্রফেশনাল, মানে সুন্দর অনেক, তাহলে ওইটার জন্য ওয়েট করা যায়। আজকে তো এমনি এই কলেজ কলেজ ভার্সিটির জন্য না আমারটা হচ্ছে ট্রেনিং সেন্টার, মানে আমার ফোকাস হবে হচ্ছে চলবে কোর্স। এলিমেন্ট গুলো আমি দেখছি আর কি, হ্যাঁ এটা চলবে চলবে, হ্যাঁ অনেক। তারপরে মানে দেখলে তো বুঝতে পারবে। হ্যাঁ হ্যাঁ এখানে এখানে আমার দরকার একজন, দেখা যাচ্ছে মফস্বল শহরে তো ইয়েটা আমার ট্রেনিং সেন্টারটা, ওইখানকার কেউ মনে করেন ধুম করে ঢুকলো ওয়েবসাইটে, খুব দ্রুত লোড হইতে হবে, এক নম্বর শর্ত। ওখানে ইন্টারনেট লাইনও খুব মানে স্পিড কম,
তাহলে ওইখানে ঢোকার সাথে সাথে স্লাইডারটা কি আসলে লোডিং ভালো হবে, ওটাই চিন্তা করতেছি। স্লাইডারটা তো ভারী হয়ে থাকে। মোবাইল অ্যাপ দেখি, মোবাইল অ্যাপের টিএস মোবাইল অ্যাপ। আচ্ছা, এনভায়রনমেন্ট লাইট। আচ্ছা, আজকে আপাতত একটা কিছু পেজ স্পিড, no matter how good your coach. Event star. এটা হচ্ছে মানে বিভিন্ন ইয়েগুলা কোর্সগুলা যেন ফোকাস হয়ে থাকে ওখানে। কোর্সের বর্তমান প্রাইস কত, মানে ডিউরেশন কত, এগুলো যেন শর্ট ভিউতেই সব দেখে ফেলতে পারে। এক এক পেজের মধ্যে মনে করেন সে ওয়েব ডেভেলপমেন্ট না গ্রাফিক্স ডিজাইন না ডিজিটাল মার্কেটিং না কি শিখতে চায়, এই জিনিসগুলো সে এক ব্লকেই, মানে এক পেজের মধ্যেই এক ঝলকে, হয়তো স্লাইডিং হলো ওটা অন্য কথা, এরকম একটাও পাইতেছি না। মানে দরকারের সময় দেখা যায় অ্যাডভান্স কোচিং। আচ্ছা, অ্যাডভান্স কোচিং, ওয়েলকাম টু আওয়ার কোচিং সেন্টার, একদম বেসিক। আচ্ছা, ইয়েরটা না পাওয়া পর্যন্ত একটা ইনস্টল করি, ওটা হচ্ছে লাল আর কালোর কম্বিনেশনে বিজনেস কার্ডের সাথে মিল রেখে। এখানে অবশ্য কালার দিয়েও তো সার্চ করা যায়, তাই না? জি, সব অপশনই আছে। ফিল্টার, ফিল্টার হচ্ছে কি কি কালারের প্রায়োরিটি। আগে তো এরকম ছিল যে কালারের প্রায়োরিটি, ফেভারিট, লেটেস্ট। আচ্ছা, লেটেস্টগুলো দেখি, একটু লেটেস্টগুলো দেখি, মানুষের টেস্ট কেমন। অ্যাট্রাকটিভ ওয়েবসাইট, এটা বেশি সিম্পল, বেশি সিম্পল। ফাস্টার লোডিং হলে ছবিটা ছোট আছে, খারাপ হবে। কোনো স্লাইডারও নাই, প্রিভিউ দেখবো। মানে আমার কোর্সগুলোকে এখানে একটার পর একটা এইভাবে স্লাইড হইলো, বুঝছেন? তাহলে এখানে তো যে প্রিভিউ দিছে এটা তো ব্লগের প্রিভিউ দিছে, আজব। আমাকে হোম পেজের আজব দেখাইলো কি, প্রিভিউ দিল কি? হ্যাঁ, এটা সুন্দরও হয়। আপনি আপনি আমাকে তো দিচ্ছেনই, তারপরে আমি ইতিমধ্যের জন্য একটা জাস্ট দেখতেছি, একটু টাইম ওনাদের সাথে আমি জিনিসটা। এগুলো সব অ্যাকচুয়ালি ওই ডেমো ইয়ে দিয়ে দেখানো উচিত।
ছিল ওদের। ট্রেনিং সেন্টার এগুলো ই কমার্স। এটা খারাপ না, এটা হচ্ছে লন্ড্রি মাস্টার, এটা হচ্ছে লন্ড্রির, কিন্তু ইয়েগুলা আওয়ার সার্ভিস আওয়ার সার্ভিস আওয়ার সার্ভিস এগুলো কোর্সের ইয়ে দিয়ে পরিবর্তন করা যাবে। এখানে আবার ফোন নম্বরের ইয়ে আছে, ইয়েগুলা, হ্যাঁ এটাকে কনভার্ট করা যাবে, কিন্তু এটাকে কনভার্ট করা যাবে, কিন্তু এটা নীল রঙের একটু আধিক্য। বেশিরভাগ টিমেই কালার চেঞ্জ করার অপশন থাকে না কালার নিয়ে না বুঝছি, কালারটা আপাতত ইয়েতে রেখে দিলে সমস্যা নেই। এমনি কালার চেঞ্জের ধরে ধরে সবগুলাতে এইটা আমার কাছে এমনি ভালো লাগছে, এটা দেই, এটা দেই। এরা হচ্ছে লন্ড্রির ইয়ে দিছে, কিন্তু আমার প্রোডাক্টগুলোকে আমার কোর্সগুলোকে এখানে এইভাবে এইভাবে করে দিলাম, আর এখানে এভাবে দিলাম, আর উপরে মেনু আছে, মানে সিম্পলের মধ্যে। আবার এখানে ফোন নাম্বারটাও ফোকাস করার জায়গা আছে, ফোন নাম্বারটা একটু ফোকাস করে যেন মানুষ ইমিডিয়েট এই কোর্স সম্পর্কে জানতে চায়, কলটা দিয়ে দিল। আপডেট ফেল, হ্যাঁ আজও কোনো ঘটনা ঘটলো নাকি বুঝলাম না। আপনার কি লাইনে আছেন না আমি ডিসকানেক্টেড? হ্যালো, আছেন? কি সমস্যা? অদ্ভুত আচরণ করলো মিউজিয়াম, এটি কি ওইটা ছিল কালো অ্যানিমেন্টার? অনেকগুলো আছে দেখতেছি, এগুলো কি সব ইনস্টলড? এগুলো সব অলরেডি ইনস্টলড আমার এখানে, এতগুলা। ও না, ইনস্টল না, আচ্ছা তাহলে লাইভ প্রিভিউটা একটু দেখি। না এটা তো 2020, সরি কিসে গেলাম? আপনারা একটা চুজ করে দেন না, আমি তো নিজে দ্বিধাদ্বন্দ্বে ভুগতেছি, একটা চুজ করে দেন, বলেন তো কি করা যায়, নাকি না টেকনিক্যাল সেন্টার, টেকনিক্যাল ট্রেনিং সেন্টার একটু বড় টাইপের। একটু আগে একটা চুজ করলাম, ওটা কিন্তু হয় নাই। ট্রেনিং সেন্টার, চোখের সামনে তুলে ধরা যেতে হবে, প্রোডাক্টগুলোকে চোখের সামনে তুলে ধরবে এরকম। এটা এটা খারাপ না, অ্যানরোল্ড, হ্যাঁ এটা
এটা খারাপ না। এটা যদিও বাচ্চাদের মতো লাগতেছে, যেহেতু ছবি টবি আমরা নিতে পারবো, সেহেতু এটাও খারাপ না। তাহলে এটা অ্যাক্টিভ করে দেখি। অ্যাক্টিভ করলাম, এখন একটু দেখি ইফেক্ট এমনি কেমন। হ্যাঁ, এটা পুরোটা জুড়ে আসছে। তারপর ভিতরে ছবি টবি নাই দেখে এরকম অবস্থা, মানে এগুলো দেওয়া হয় নাই দেখে হেডারে। কাস্টমাইজ করে নেই। হেডার সেটিং, স্টিফেন মেনু, জেনারেল সেটিং, হোম পেজ সেটিং, একটা স্ট্যাটিক পেজ দিই। হোম, অ্যাড, পোস্ট পার পেজ, এটাতে প্লেস করি। তারপর অ্যাপিয়ারেন্সের মধ্যে কাস্টমাইজ, থিমটা কাস্টমাইজ করলাম। আচ্ছা, আমাদের কি প্লাগ ইনটা প্রথমেই হেডার সেটিংয়ে, আচ্ছা হেডার সেটিংয়ে গিয়ে ইউ আর কাস্টমাইজিং হেডার সেটিং, হেডার সেটিং আর কি কি আছে, ডিজাইন সেটিং, পেজ সেটিং। অ্যাকচুয়ালি আমি চাই ফুল উইথ, প্রথম পেজটা আমি চাই ফুল উইথ। তারপর পেজ সেটিং পাবলিশ করলাম। হোমে আমরা আসলে এলিমেন্টারটা এখানে বোধহয় এখনো করি নেই, ওটা করে নিই প্লাগ ইনটা। আচ্ছা, মেনু, ফুটার সেটিং, ফুটার সেটিংয়ে তো আমাদের এত কিছু না। ফুটার ব্যাকগ্রাউন্ড, ফুটার ব্যাকগ্রাউন্ড দরকার নেই। স্লাইডার সেটিং, ক্যাটাগরাইজ, আচ্ছা স্লাইডার এখন না দিয়ে আমার মতো আগে প্লাগ ইনটা এটার মধ্যে। আচ্ছা, এটার মধ্যে হাসান, এটার মধ্যে এলিমেন্টর দিলে আমার কি মূল থিমের সৌন্দর্যটা নষ্ট হবে? এলিমেন্টর থেকে এলিমেন্টর এগুলো পাবেন, আর কিছু থিম আছে দিয়ে দেয় এলিমেন্টর ফ্রেন্ডলি, কিছু উইজেট দিয়ে দেয়, ওগুলোও পাবেন। মানে এলিমেন্টারে আমার কি এই থিমের সৌন্দর্য বাড়বে না আরও? মানে ওইটার সাথে পারবে এডিশন হওয়ার, হ্যাঁ পারবে যদি বাড়ে, এডিশনাল যদি বাড়ে তাহলে আমি ইনস্টল প্লাগ ইনে যাই। প্লাগ ইনে গিয়ে
ইনস্টল আছে এটা এখানে থেকে প্লিজ আপডেট নাও আছে আমাদের কি সমস্যা অ্যাপিয়ারেন্স নতুন প্লাগ ইন পাইতে গেলে কি আমার আলাদা করে ইনস্টল করে নিতে হবে এলিমেন্টার আছে নাকি নিচে প্লাগ ইনস নিচে আছে অ্যাড নিউ আচ্ছা এগুলা ইউজ করছেন এগুলা কেমন দরকার আছে হেডার ফুটার এলিমেন্টার হেডার ফুটার এগুলো কোনো দরকার আছে ইউজ করছেন এমনি আমি করি নাই যে এলিমেন্টার সবগুলোতেই এলিমেন্টার নাম লাগা রাখছে প্রিমিয়াম অ্যাডন্স কমার্সের এলিমেন্টার অ্যাডন বিল্ডার টেমপ্লেট আচ্ছা স্টার্টার টেমপ্লেট এলিমেন্টার বিহেভিয়ার আচ্ছা ওটা মাত্র 30 আর এখানে 5,000 কতজন এটা অ্যাক্টিভেট করি স্যার ওইটাই স্যার না এলিমেন্টার ওইটা ঠিক আছে কিন্তু ওই বাকিগুলা কি ইনস্টল করবো কিনা মানে ওগুলাতে কি আছে নতুন সেটা আর কি আচ্ছা ক্রিয়েট ইউর ফার্স্ট পেজ আমাদের হোম পেজটা তো আমাদের ফার্স্ট পেজ না হ্যাঁ আমাদের হোম পেজটা আমাদের হোম পেজটাই তো আমাদের ফার্স্ট পেজ তাহলে এডিট উইথ এলিমেন্টার ওইটা হোম পেজটা ইয়েতে গিয়া এডিট উইথ এলিমেন্টারে গেলে মনে হয় আপনি মনে করেন এই এখন যদি ক্রিয়েট করেন একটা অন্যদের বলছি আর কি তাহলে নতুন একটা পেজ ক্রিয়েট হবে সেটার নাম হবে এলিমেন্টার 19 কিন্তু আমি যদি চাই আমার এক্সিস্টিং হ্যালো বলে যে পেজটা আছে আর আপনি তো সরাসরি থিম ইউজ করছেন থিমের খুব হ্যাঁ থিমে থিমের লেখাগুলো থিমের সব ছবিগুলো তো আসার কথা হঠাৎ তো শুধু সব ছবি সব কিছু আসছে পরে আমি নামটা মিনি ছবি টবি যেগুলো আসার কথা বলতেছেন ওগুলো তো হ্যাঁ থিমটা আসার না কথা না ওইটা তো এরকম এরকম আসার কথা এরকম তো আসবে না ওই ম্যানুয়াল সেট আপে এরকম আসবে না আপনাকে নিজের মতো করে কনফিগার করে নিতে হবে কিংবা ওই যে হাসান যেটা বললো ডেমো সেট আপ যদি অটো সেট আপ যদি করা থাকে তাহলে ওইটাতে চাপ দেওয়ার পর গিয়ে ওইটা লোড হবে অটোমেটিক তো দেয় না সবগুলার একই অবস্থা তো ওটা হচ্ছে আপনাকে বানায় নিতে হবে ওইখানে সব কিছুই আছে কোনটা আনবেন না এটা বলে দিতে হবে আচ্ছা এলিমেন্টার আচ্ছা এখন আমি চাচ্ছিলাম আসলে ইয়েতে যাইতে আমার ড্যাশবোর্ডে যাওয়ার জন্য আমার এখানে ড্যাশবোর্ডের ড্যাশবোর্ড সেটিং এখন ড্যাশবোর্ডে গিয়ে আমি পেজেসে যাব পেজেসে গিয়ে আমি অল পেজ দেখব হ্যাঁ অল পেজ দেখার পর আমার এটা লোড হয়েছে কিন্তু আমি মূলত এডিট করব হচ্ছে এটাকে হোমকে এটাই আমার ফ্রন্ট পেজ এখান থেকে আমি এডিট উইথ এলিমেন্টারে ক্লিক করলাম তার মানে ওই হোম পেজ যেটা বানাইছিলাম আমরা সেটাই এখন জাস্ট ও মাই গড হ্যাঁ এলিমেন্টার ইয়ে দিয়ে আমরা জাস্ট লোড করতেছি এখন আমি যেটা চুজ করছিলাম সেটা তো আমি নিজেই ভুলে গেলাম আমি একটু দেখি ওইটার নাম কি ছিল এই থিমটার ওই থিমটা দেখতে আসলে কেমন ছিল এটার নাম ছিল এনরোলড হ্যাঁ
rolled WP theme. এটা ছিল এরকম একটা ওভারলে আসছিল, দুইটা ওভারলে, এই ইয়েটা, এই ছবিটার উপর কিন্তু একটা ওভারলে আছে, তার উপরে আবার আরেকটা ওভারলে। আচ্ছা, তাহলে আমরা এখন এটার থিমটাকে মনের মতো করে সাজানোর জন্য এটার এই ফন্টটা কি এইটাই ছিল, ফন্টটা এন্টাইটেল, এটাই তাহলে এইখানে আমরা কি দিব? ইনার সেকশন, স্যাম্পল পেজ, রেজিস্ট্রেশন, জেনারেল, উপরে একটা এডুকেশন রিলেটেড ভিডিও, এডুকেশন রিলেটেড ভিডিও পেজ। কপিরাইট ফ্রি ইমেজগুলো কোথায় পাইতে পারি? নাম হচ্ছে কি জানি, পেক্সেল, হ্যাঁ কি জানি, পেক্সেল, PEXEL। এটা জি, হ্যাঁ ভিডিও পাবো। পেক্সেল না, পেক্সেল একটু দিলি স্টক ফুটি। বানান লিখছি। ট্রেনিং বলতে এটা ব্যায়াম বোঝায় বেশি। ওয়ার্ক স্টেশনগুলো দেখছে, মাথা খারাপ করে দেবে, কি অবস্থা তাদের প্রত্যেকজনের। ম্যাক নিয়ে কাজ করলে কাজের স্পিড বেড়ে যায়। হ্যাঁ, মানে ম্যাক নিয়ে কাজে বসলে কাজের স্পিড কেন? বেড়ে যায়। মানে মন ভালো থাকে? না, সবকিছু, কারণ ম্যাকে তো এই লেটেস্ট টেকনোলজি ইউজ করে, এসএসডি থাকে, ওরা হার্ড ড্রাইভ সাপোর্ট করে না, তারপরে র্যাম। এসএসডি তো ওরা অনেক আগে থেকে বোধহয় ব্যবহার করতেছে, এসএসডি টেকনোলজি। হ্যাঁ, এবার আর সবচেয়ে ওদের মজা লাগে, ওদের ব্যাটারিগুলা কি ব্যাটারি দেয় আমি জানি না, ওদের ব্যাটারিগুলো অনেক দিন টিকে। তারপরে মিনিমাম ব্যাকআপ যেটা পাওয়া যায়, অন্যটার ম্যাক্সিমাম ব্যাকআপটা তেমন হয় না। এক্স্যাক্টলি।
আচ্ছা আমাদের কোন পেজটাতে জানি আমরা ছবিটা দেওয়ার জন্য আমরা কি এটা ওপেন করছিলাম? হ্যাঁ, ওপেন তো করছি। এখন ছবিটা আমরা কোথায় দিব? এটার সাথে তো মনে করেন এনরোল, তারপরে এই যে ছবিটা, এটা হেডার ফটো না? এটা তো হেডার। হেডার ফটোর ব্যাকগ্রাউন্ড, গ্লোবাল সেটিং, এগুলো তো হচ্ছে সিএসএস। থিম স্টাইল, গ্লোবাল সেটিং, ড্যাশবোর্ড সেটিং, এমনি সেটিংসে গেলাম, অ্যাকচুয়ালি অ্যাপিয়ারেন্সে গেলে ড্যাশবোর্ডে গেলাম, ড্যাশবোর্ড, অ্যাপিয়ারেন্স, থিমকে কাস্টমাইজ করতেছি, ব্যাকগ্রাউন্ড, আচ্ছা ব্যাকগ্রাউন্ড দিতেছি। পছন্দসই হাই কোয়ালিটির ছবি নিয়ে নামতে হয়, এভাবে হুটহাট কেমন হবে জানি না। প্রিসেট, মানে কোন ছবিটা, সরি, কোন অংশটাও ভালো লাগতেছে। না, উপরের অংশ না, আর একটু উপরে উঠাইতে হবে। আচ্ছা, আচ্ছা, ইনি এডিট বাটন, এটার এই অবস্থা কেন? আচ্ছা, একটু পাওয়ার ইয়েটা অন করি। হ্যাঁ, আচ্ছা, আজকে কি ছেড়ে দিব? কাল, আগামীকাল বসি তাহলে। হ্যাঁ, কি স্যার, ছেড়ে দেন স্যার। এগুলো আসলে একটু সময় লাগে, এগুলো সারা রাত ধরে বসে বসে করলেও শেষ হবে না। হ্যাঁ, প্রেজেন্টটা কালকে একসাথে দিব নাকি আজকে? আপনার, হ্যাঁ, এখন দিয়ে দিব নাকি কালকে একসাথে দিব? স্যার কালকে দেন স্যার, আজকে তো ঠিক সময় আছে, শেষ। ঠিক আছে, আজকে সময় শেষ, আমার ল্যাপটপের চার্জও শেষ। ঠিক আছে।